আমি মথুরাপতি কংস আজ থেকে বীর যোদ্ধা আয়ানকে বর্ষণার প্রধান বলে ঘোষণা করছি। আয়ানকে? মহারাজ যদি আয়ানকে চয়ন করে থাকেন তাহলে তো সুখবর। এর মানে এটাই হলো যে আয়ানের বীরত্বের খ্যাতি মথুরা অবধি পৌঁছে গেছে। দেখুন, মহারাজ কংস যদি আয়ানকে চয়ন করে থাকেন তাহলে এটা তার আদেশ, আর আমাদের ওনার আদেশ পালন করা উচিত। ঠিক বলছি তো আমি? আমি সমর্থন করছি না। আমিও না। প্রধান আদেশে নয়, সে নির্বাচিত হয়। আর এই নির্ণয় গ্রামের প্রজাদের, কোনো রাজার নয়। প্রজা যাকে চান তাকেই নির্বাচিত করতে পারে। মহারাজ কংস যাকে খুশি এই পদে বসিয়ে দিতে পারেন না। যাকে খুশি? এর মানে কি রাধা? তুমি ভুলে যেও না, তুমি নিজের স্বামীর সম্বন্ধে এসব কথা বলছো। এসব ভুলে যেও না। জানি বাবা, কিন্তু যেটা সত্যি সেটা তো আমায় বলতেই হবে। হঠাৎ এই আদেশ এলো, হঠাৎ আয়ানকে প্রধান হিসেবে ঘোষণা করা হলো। স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুব দ্রুত কংস আর কৃষ্ণের যুদ্ধ হতে চলেছে। আর কংস কৃষ্ণকে নিয়ে ভীত, তাই আমাদেরও ভয় দেখাতে চাইছে। আমরা যদি এই আদেশ মেনে নিই, আয়ানকে প্রধান হিসাবে মেনে নিই, তাহলে এটাই বোঝা যাবে যে আমরা কৃষ্ণ কংসের যুদ্ধে কৃষ্ণের পরাজয় মেনে নিচ্ছি। দুর্বল ভাবছি কৃষ্ণকে। না আমরা কৃষ্ণকে সমর্থন করি, না ওকে ভরসা করি। কিন্তু কৃষ্ণ হারতে পারে না, ও দুর্বল নয়। একবার ভাবুন, ও কিভাবে আমাদের সকলের অন্তরের শক্তিকে জাগ্রত করে গোবর্ধন পর্বত উঠিয়েছিল। যে গোবর্ধন পর্বত অন্ন গ্রহণ করতে পারে, সে আমাদের রক্ষাও করতে পারে। শুধুমাত্র অনন্ত প্রেম আর অনন্ত শ্রদ্ধার প্রয়োজন রয়েছে। কিভাবে কতবার আমাদের বিপদ থেকে রক্ষা করেছে। আপনারা এখানে আছেন কারণ কৃষ্ণ আপনাদের সাথে ছিল। আমি এখানে আছি কারণ কৃষ্ণ আমার সাথে ছিল। তাহলে আজ আমরা কৃষ্ণের সাথে থাকছি না কেন? একবার ভাবুন আপনারা, কৃষ্ণ জয়ী হলে কি হবে? আমরা সকল গ্রামবাসী কত সমৃদ্ধ হব। না করের চিন্তা থাকবে, না অন্যায়ের আশঙ্কা। কৃষ্ণ পবিত্র প্রেমের শক্তিতে পরিপূর্ণ। ও কখনো হারবে না। রাধা ঠিক কথা বলেছে। কৃষ্ণের সঙ্গ ত্যাগ করা আমাদের পাপের শামিল হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার কৃষ্ণর সাথে থাকা উচিত। ওই জিতবে, ও অত্যন্ত শক্তিশালী। আচ্ছা, আর যদি কংস জেতে তাহলে? তাহলে ভেবে দেখেছো কি হবে? বর্ষণার ঘরে ঘরে মৃত্যু তাণ্ডব ছেয়ে যাবে। কৃষ্ণই জিতবে, আর বর্ষণার প্রতিটা ঘর মৃত্যুর তাণ্ডবে নয়, জীবন রসে ভরপুর হবে। হ্যাঁ রাধা, এত আত্মবিশ্বাস। আমি তোমায় আহ্বান জানাচ্ছি, যদি কৃষ্ণ জিতে যায় তাহলে সবাই, এমনকি আয়ানও, তোমায় বর্ষণা এবং বৃন্দাবনের রানী ঘোষণা করবে। আর যদি কৃষ্ণ পরাজিত হয় তাহলে রাধা কি করবে তুমি? বলো রাধা, কি বাজি রাখবে তুমি? আমি আমার সমস্ত জীবন
আমার সর্বস্ব, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আমি চিরকালের জন্য বনবাসে চলে যাব। আমার সমগ্র পরিবার, সমাজের সাথে, এমনকি বাবা মায়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি সব কিছু ত্যাগ করব, এমনকি কৃষ্ণের সাথেও দেখা করব না, কথা বলবো না। শেষ দিন অবধি বনবাসে সন্ন্যাস জীবন কাটাবো। এ তুমি কি বলছো রাধা? মতি ভ্রম হয়েছে তোমার। পরপুরুষের জন্য সবাইকে ত্যাগ করার জন্য তুমি তৈরি হয়ে গেলে? এত বিশ্বাস তোমার ওই কৃষ্ণের ওপরে? উত্তর দাও। হ্যাঁ বাবা, আপনার জন্য কৃষ্ণ পর হতে পারে, কিন্তু আমার জন্য ও আমার আপন। আমার আত্মবিশ্বাসের আত্ম হলো আমার কৃষ্ণ, আর কৃষ্ণ জিতবেই, আমি নিশ্চিত। তুমি সবার সামনে নিজের শ্বশুর, নিজের স্বামীর বিরুদ্ধাচরণ করছো। এই সমস্ত কথা কৃষ্ণকে নিয়ে তুমি কিভাবে বলে চলেছো? লজ্জাবোধ নেই তোমার? ভয় নেই তোমার? আপনি শিখিয়েছিলেন বাবা, সত্যি কথা বলতে ভয় পেতে নেই, তাই না বাবা? আজ তুমি মান মর্যাদার সমস্ত সীমা পার করে গেছো রাধা। আমার ইচ্ছা করছে এই মুহূর্তে তোমাকে এখান থেকে বের করে দিই, কিন্তু যেহেতু তুমি এই প্রতিদ্বন্দ্বিতা স্বীকার করেছো, তাই শুধুমাত্র ধর্মের খাতিরে তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাই কেবল একটি মাত্র সুযোগ আমি তোমায় দিচ্ছি, নয়তো আজ এই মুহূর্তে আমি এখান থেকে তোমাকে আমি বহিষ্কৃত করতাম। সকল বর্ষণাবাসী শুনে নাও, যদি কৃষ্ণ হেরে যায়, যেটা সে হবেই, তাহলে রাধা সমস্ত কিছু পরিত্যাগ করে বনবাসে যাবে। আর যদি কৃষ্ণের জয় হয়, যা কিনা অসম্ভব, তাহলে রাধাকে বর্ষণার রানী ঘোষণা করা হবে। চলো সৈনিকগণ, রাধা, আজ তুমি আমার কানাইয়ের ওপর আমার থেকেও বেশি বিশ্বাস দেখিয়েছ। আমার সম্পূর্ণ আস্থা আছে, কংসের সাথে যুদ্ধ করে কৃষ্ণই বিজয়ী হবে। পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি? জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়, সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবেন, তাকে সামলে রাখবেন, জীবন সহজ হয়ে যাবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ